এসআইআর কি এনআরসির প্রথম ধাপ? প্রথমে ভোটার তালিকা সংশোধন, তারপরে কি তৈরি হবে নাগরিক তালিকা? জল্পনা নানা মহলে। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর দরকার। যদিও বিহারে এসআইআর শুরুর পর থেকেই অনেকে প্রশ্ন করছেন, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না তো? এসআইআর কি এনআরসির প্রথম ধাপ? প্রথমে ভোটার তালিকা সংশোধন, তারপরেই কি তৈরি হবে নাগরিক তালিকা? আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছেন মতুয়ারা। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু অভিযোগ, নাগরিকত্বের আবেদন জানাতে যেসব নথি দরকার তা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। নাগরিকত্বের জটিলতা কাটার আগেই সামনে এসআইআর এর চ্যালেঞ্জ। মতুয়াদের উদ্বেগ বাড়িয়েছে আরও একটি বিষয়, দেশে 12টি রাজ্যে এসআইআর শুরু হলেও অসমে তা হয়নি। সোমবার এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনে অসমের জন্য আলাদা ধারা রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। এতে অনেকেই এনআরসির গন্ধ পাচ্ছেন। যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ, এক বিধান, এক নিশান, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, এসব গল্প দেন কেন? ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না? কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল, একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি একেবারে প্রথমে অবৈধ হয়ে যাচ্ছে। আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না। লক্ষ্য সিএএ, ঘুরপথে মানছে বিজেপিও। ওনারা সিএর বিরোধিতা করেছিলেন, আমরা তো করিনি। আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম তা থাকে, সিএর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব, নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ 24 পরগনায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে সিপিআইএম। একজন সে হচ্ছে আগে কামারহাটিতে ছিলেন, এখন খড়দায় চলে এসছেন। এবার ভোটার তালিকায় এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন, হিয়ারিং করেন। হিয়ারিংয়ের পর এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কে দিয়েছে এই অধিকার? সংবিধানের কোন ধারায়? এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এই এসআইআর করার যে গতি প্রকৃতি, যে তৎপরতা, যে সময়,
যে উদ্দেশ্য সেইগুলোকে নিয়ে প্রশ্ন। আমরা এই কথা বলছি না যে পশ্চিমবঙ্গে সবকিছু শুদ্ধ আছে, না, কিন্তু আমাদের বক্তব্য এসআইআর করার মাধ্যমে যাই হোক কোনো বৈধ ভোটারের অধিকার যেন কোনোভাবে বঞ্চিত না হয়। নিউজ 18 বাংলা। এসআইআর ঘোষণা হতেই সিএএ ক্যাম্পে ভিড়। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের মধ্যে সিএএ এর ফর্ম ফিল আপের হিড়িক। সকলেই চান দ্রুত নাগরিকত্বের আবেদন জানাতে। আমরা ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরো বিপাকে পড়েছি। মঙ্গলবার থেকে এরাজ্যে শুরু এসআইআর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরু হতেই ভিড় বেড়েছে সিএএ ক্যাম্পে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেয় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের। সিএএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের আবেদন করা যায়। এসআইআর ঘোষণার পর এই ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে ক্যাম্পগুলিতে। ভারতের নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা। আমরা যে ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মীয় কারণে। এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। এসআইআর ঘোষণার পর আশঙ্কায় মতুয়ারা। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2002 এর পর উত্তর 24 পরগনায় ভোটার বেড়েছে প্রায় 58%। এর মধ্যে বড় অংশ মতুয়া। সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলেও প্রয়োজনীয় নথি জোগাড়ের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকের। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবার সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরো বিপাকে পড়েছি। আমাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। যখনই ইলেকশন আসে তখনই ওরা জমা করে কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্ট এফিডেভিট সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। ট্রেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো। যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। নিউজ 18 বাংলা। ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর এর জোড়াতোপ অভিষেকের। 21-24 ফল নিয়ে বিজেপিকে নিশানা। 100 বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর এ চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে, 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে।